আলহামদুলিল্লাহ, রমজান এলো, মসজিদ ভরে গেল তারাবির সুরেলা তেলাওয়াতে। কিন্তু আরেকটা জিনিসও বাড়লো, ক্যামেরা। তারাবি নামাজ লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে, লাখ লাখ ভিউ হচ্ছে। প্রশ্ন করি ভাই, নামাজটা কার জন্য? হ্যাঁ, আপনি যে নামাজটা পড়ছেন সেই নামাজ কার জন্য? নামাজ আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মের মূল্যায়ন নিয়তের উপর। সহিহ আল বুখারী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে। সূরা নম্বর 23 আয়াত নম্বর 2। এখন প্রশ্ন হলো, ক্যামেরা সামনে থাকলে মন কি একদম আল্লাহর দিকে থাকবে? হতে পারে থাকবে, আবার হতে পারে থাকবে না। সবাইকে এক পাল্লায় মাপা ঠিক নয়। যদি উদ্দেশ্য হয় মানুষকে কোরআন শোনানো, দূরের মানুষকে তারাবির সওয়াব পৌঁছানো, দাওয়াহ করা, তাহলে এটা ভালো কাজ হতে পারে। কিন্তু যদি মনে একটু হলেও আছে এই ভিডিওটা ভাইরাল হলে, ভিউ বাড়লে ইনকাম হবে, লোকেরা বলবে কি সুন্দর তিলাওয়াত, তাহলে ভয় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় পেয়েছেন রিয়া, লোক দেখানো ইবাদতকে। আমি কারো বিরুদ্ধে বলছি না ভাই, কারো নাম নিচ্ছি না, আমি নিজের কথা বলছি। যদি আমি নামাজ পড়ি আর মনে থাকে ক্যামেরা অন আছে, তাহলে কি আমার সিজদা আগের মতো থাকবে? আমার নামাজ আগের মতো থাকবে? আমার কনসেন্ট্রেশন আগের মতো থাকবে? যদি আমার কান চায় মানুষ বলুক মাশাআল্লাহ, তাহলে কি আমি সত্যি আল্লাহর জন্য পড়ছি? ভাই, ইবাদত খুব সূক্ষ্ম জিনিস, নিয়ত খুব নরম জিনিস। একটুকু, তার মধ্যে একটুকু যদি দুনিয়া ঢুকে যায়, তাহলে সব নষ্ট হয়ে যেতে পারে। তারাবি লাইভ করা হারাম এমন কথা বলছি না, কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আমি কি আল্লাহর দিকে দাঁড়িয়েছি নাকি অ্যালগরিদমের দিকে দাঁড়িয়েছি? আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি নাকি সারা বিশ্বের মানুষকে শোনানোর জন্য নামাজ পড়ছি, দেখানোর জন্য নামাজ পড়ছি? এই ইবাদতকে নিয়ে ব্যবসা করছি না তো? এই ভয়টা অন্তরে থাকুক। রমজান আমাদের শেখায় গোপনে কাঁদতে, গোপনে তওবা করতে, গোপনে আমল করতে। তাহলে ক্যামেরা যদি অন থাকে, আমরা তাহলে ভাই গোপনে আর ইবাদত করলাম কোথায়? আমরা গোপনে নামাজ পড়লাম কোথায়? আমরা আল্লাহর কাছে সুর দিয়ে আল্লাহ পাকের কালামকে পড়ছি কোথায়, বলছি কোথায়? আমরা যদি এটা মনে করে থাকি যে শুধুমাত্র আল্লাহ দেখছেন, আল্লাহকে দেখাবো, তাহলে ক্যামেরা অন কেন ভাই? শুধু তাই নয়, ক্যামেরা যদি অন্য কারো অন থাকে, অর্থাৎ আপনি নামাজ পড়ছেন আর অন্য কেউ হয়তো লুকিয়ে সেটা তুলে নিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। আর যদি আমি নিজের মোবাইল অন করে রাখি, নিজের মাইক যদি কলারে গুঁজে রাখি এবং আমি জানি যে ভিডিও হচ্ছে, তাহলে আমি ইমামতি করলাম কোথায়? ভাইরা আমার, প্রশ্নটা হয়তোবা আপনাদের কাছে খুব কড়া লাগতে পারে, কিন্তু এটাই তো সত্যি, তাই না? নামাজ পড়ছি আমরা আল্লাহর জন্য, আল্লাহকে ছাড়া আমরা আর কাউকে দেখাবো না। আপনি হয়তো বলবেন যে তাহলে মাইক ব্যবহার করাটাও ঠিক নয়, পেছনে যে মুসল্লিরা আছে তাদেরকে মাইক দিয়ে শোনাচ্ছি, সেটাও ঠিক নয়, আমি তো শোনাচ্ছি মাইক দিয়ে। না, এটা একটা বিকল্প স্বরূপ। আমি মুখে যেটা আওয়াজ করি, সে মুখে আওয়াজ করাটাও তো তাহলে তো আমি শোনাচ্ছি। হ্যাঁ, অবশ্যই শোনাচ্ছি। পিছনে যে মুত্তাকি আছে তাদেরকে শোনাতে হবে, কেননা তারা শুনবে। আর সেই শোনানো এবং সারা পৃথিবীকে রেকর্ড করে শোনানো এক কথা নয়। কিন্তু এটাই যেন হচ্ছে, এটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে এখন। তারাবি পড়ছেন, পড়ুন, তাতে সুর দিয়ে তেলাওয়াত করছেন, করুন, অবশ্যই ভালো কথা। সুর দিয়ে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা খুব ভালো কথা, কিন্তু ওই সময়টাকে, ওই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে যাবেন না। আপনার মন ক্যামেরার দিকে আসবে। হয়তো বলবেন, ওনার মন যে ক্যামেরার দিকে আসছে আপনি জানলেন কি করে? ভাইরা, মানুষের আর সেই খুশু কোথায়? মানুষের সেই কনসেন্ট্রেশন কোথায়? মানুষের সেই মনোযোগ কোথায়? সাহাবীদের মতো মনোযোগ কি আমরা আনতে পারবো? সেই সমস্ত দিক থেকে দৃষ্টান্ত দিয়ে বলছি, আমরা যখন মনোযোগ আনতে পারি না, তাহলে ক্যামেরা অন করে নামাজ পড়বো কেন? ভাইরা আমার, আপনারা এটা নিয়ে চিন্তা করবেন। মসজিদ কমিটিকে বলবো, আপনারা ক্যামেরা অন করে নামাজের দৃশ্য চারিদিকে ছড়াবেন না। এটা আল্লাহ এবং বান্দার মধ্যে একটা সম্পর্ক গড়ার মাধ্যম। নামাজকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলবেন না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।